নমস্কার বন্ধুরা, ড্রিমস অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের দিন আমরা স্কোয়ার অফ অপোজিশন পড়েছিলাম। তো তার চারটি বচন এ, ই, আই, ও, এই চারটি বচন নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সাথে কোনটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, পার্টিকুলার অ্যাফার্মেটিভ, পার্টিকুলার নেগেটিভ এইগুলো বলেছিলাম। তো আজ আমরা সেই রিলেটেডই কিছু প্রশ্ন করব। চলো তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন দেখি। তাহলে অল টাইগার্স আর অ্যানিমেলস। তো বন্ধুরা মনে করো তোমরা, আমি প্রথমেই বলেছিলাম অল থাকা মানেই সেটা কি হবে, এ বচন। আমরা চারটে বচন পড়েছিলাম, এ, ই, আই, ও, তাই তো। এ, ই, আই, ও, এই চারটে বচনের মধ্যে অল দিয়ে যেটা শুরু সেটাকে কি বলা হয়, এ বচন। আর এ বচনটাকে আমরা সবাই জানি, আমরা বলি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। এ বচনটাকে আমরা কি বলি, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। সুতরাং বন্ধুরা সঠিক উত্তরটা হলো অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন বলছে সাম স্টুডেন্টস আর সিনসিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ প্রপোজিশন। তাহলে সাম দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, আমি বলেছিলাম সাম দিয়ে, তখন সেটাকে বলা হবে কি বচন, 3 নম্বর বচনটা, অর্থাৎ এ, ই, আই বচনটা। আই বচনটাকে কি বলা হয়, সাম দিয়ে শুরু হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় পার্টিকুলার অ্যাফার্মেটিভ। পার্টিকুলার অ্যাফার্মেটিভ। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, এখানে বলেছে ইফ অল আমেরিকানস আর স্পিরিচুয়াল ইজ ট্রু, দেন সাম আমেরিকানস আর স্পিরিচুয়াল ইজ অলসো ট্রু, দিস টাইপ অফ রিলেশনশিপ ইজ কারেক্টলি রিপ্রেজেন্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং অপোজিশনস। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে বলেছে অল আমেরিকানস আর স্পিরিচুয়াল। এই যে অল আমেরিকান আর স্পিরিচুয়াল, অর্থাৎ এ বচন। অল মানে এটাকে এ বচন বলা হচ্ছে, এ বচন বলছে এটাকে। আর এটাও সত্য, অল আমেরিকানস আর স্পিরিচুয়াল, এটা যদি সত্য হয়, দেন সাম আমেরিকানস আর স্পিরিচুয়াল, অর্থাৎ সাম দিয়ে যেটা, অর্থাৎ আই বচন, এটাকে কি বলে, আই বচন। আর স্পিরিচুয়াল ইজ ট্রু, ইজ অলসো ট্রু। তাহলে যদি অল আমেরিকানস আর স্পিরিচুয়াল আর আই 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 বচনটা অর্থাৎ সাম আমেরিকানস আর স্পিরিচুয়াল, দুটোই যদি সত্য হয়, তাহলে এটা কোন ধরনের প্রিপোজিশনকে আমাদের উল্লেখ করছে। দেখো বন্ধুরা, তোমাদের মনে আছে হয়তো আমি বলেছিলাম, যখন আমরা বলবো যে সাব অল্টারনেশন, সেক্ষেত্রে আমরা বলেছিলাম এ এর সাথে আই, আর ই এর সাথে কিসের, ই এর সাথে আমরা বলেছিলাম ও এর। আমরা বলেছিলাম যে যখন সাব অল্টারনেশন পড়িয়েছিলাম, মনে করো, আমরা বলেছিলাম যে ট্রুটা সবসময় ডাউনওয়ার্ড হবে, অর্থাৎ নিচের দিকে সেন্টেন্সগুলো সবসময় সত্য হবে। তাহলে অল আমেরিকানস আর স্পিরিচুয়াল, অর্থাৎ এ বচনটা যদি সত্য হয়, তাহলে সাম আমেরিকানস আর স্পিরিচুয়াল, অর্থাৎ সাম দিয়ে যেটা আই বচনটা, সেটাও সত্য হবে। কাতে এইটা হয় বন্ধুরা, সাব অল্টারনেশনের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে, সাব অল্টারনেশন, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, among the among the among the following statements two are contradictory to each other। বলছে এখানে যে সমস্ত ফলোয়িং স্টেটমেন্টগুলো আছে, তো তার মধ্যে কোন কোনগুলো কন্ট্রাডিক্টরি। তা আমরা জানি কন্ট্রাডিক্টরি এক্স দিয়ে মনে রাখতে বলেছিলাম বন্ধুরা, এক্স দিয়ে, অর্থাৎ এ এর সাথে ও, আর ই এর সাথে আই, অর্থাৎ এটা হচ্ছে এ মানে অলের সাথে হচ্ছে সাম নট, আর ই মানে হচ্ছে তোমার কিসের সাথে, নো এর সাথে কিসের, সামের, আর এটা হচ্ছে অলের সাথে সাম নট। এটাকে আমরা বলেছিলাম কন্ট্রাডিক্টরিস। তো দেখে নাও বাক্যগুলো, অল মেন আর হিউম্যান, সাম মেন আর হিউম্যান, সাম মেন আর নট হিউম্যান, নো মেন আর হিউম্যান। তাহলে আমরা অলের সাথে সাম নটের দেখতে পারি, আর দেখতে পারি যে নো এর সাথে সামের। তাহলে অলের সাথে যদি সাম নট হয়, তার মানে 1 আর 3 অপশানটা হওয়া উচিত। দেখো 1 3 আছে নাকি কোথাও, 1 3 আছে। এবারে হচ্ছে
আর হতে পারে কার সাথে, নো এর সাথে সামের, নো এর সাথে সাম। তাহলে নো এর সাথে সাম মানে 2 আর 4 হওয়ার কথা। 2 4 কোথাও আছে না, নেই। দেখো বন্ধুরা, কোথাও 2 4 অপশানটা নেই। তাহলে যে অপশানটা আছে এখানে একের সাথে 3, একের সাথে 3 অর্থাৎ অলের সাথে সাম নটের যে রিলেশন, এখানে সেই অপশানটা আছে, তাই এটাই হবে সঠিক উত্তর। যদি এখানে অপশানটা থাকতো 2 আর 4, তাহলে সেটাও কিন্তু হতো। কেমন বন্ধুরা? 5 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, বলছে অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্টস টু আর কন্ট্রাডিক্টরি। আবার সেই একই ব্যাপার বলেছে, কন্ট্রাডিক্টরির কথা, অর্থাৎ এ এর সাথে ও এর, আর ই এর সাথে আই এর, অর্থাৎ অলের সাথে সাম নট আর নো এর সাথে সামের যে রিলেশন। তাহলে আমরা এখানে দেখে নেব। এখানে দেখো অল আছে, সাম অল সার্জেন্টস আর ডক্টরস, সাম সার্জেন্টস আর ডক্টরস, সাম সার্জেন্টস আর নট ডক্টরস, নো সার্জেন্টস আর ডক্টরস। তাহলে এক্ষেত্রে এর সাথে এর সাথে সাম নট হতে পারে, অর্থাৎ অলের সাথে সাম নট হতে পারে, সরি। আর হতে পারে সামের সাথে নো এর। তাহলে একের সাথে 3 হতে পারে, আর হতে পারে 2 এর সাথে 4-এর। তাহলে একের সাথে 3 কোথাও আছে, দেখব। একের সাথে 3 বা 2 এর সাথে 4। দেখো 2 এর সাথে 4 আছে প্রথমের অপশানটা। সাম সাম সার্জেন্টস আর ডক্টরস, আর নো সার্জেন্টস আর ডক্টরস। সামের সাথে নো, এটা অর্থাৎ অপশান এ 2 এবং 4, এই অপশানটা হয়ে যাবে সঠিক। এরা হয়ে যাবে একে অপরের কন্ট্রাডিক্টরিস, ওকে, বা কন্ট্রাডিক্টরি। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। এখানে কি বলেছে, অ্যামং দ্য ফলোয়িং দেয়ার আর টু স্টেটমেন্টস হুইচ ক্যান নট বি ট্রু টুগেদার। দেখো ক্যান নট বি ট্রু টুগেদার, একসাথে সত্য হবে না, বাট ক্যান বি ফলস টুগেদার, কিন্তু একসাথে কি হতে পারে, একসাথে মিথ্যা হতে পারে। আমি বলেছিলাম যে ক্যান নট দিয়ে, ক্যান নট এই ট্রু দিয়ে মনে রাখবে। ক্যান নট ট্রু যেটা হয় সেটাকে কি বলে, সেইটাকে কি সম্পর্ক বলে বন্ধুরা, সেটাকে বলা হচ্ছে কন্ট্রারি। কন্ট্রারি, সরি স্পেলিংটা একটু ভুল লিখলাম, কন্ট্রারি। তাহলে কন্ট্রারির ক্ষেত্রে কি হয়, কন্ট্রারি কোনটাকে বলে আমরা জানি, যে অলের সাথে নো এর যে রিলেশন, অর্থাৎ এ বচনের সাথে ই বচনের যে রিলেশন, সেটাকেই বলা হচ্ছিল কন্ট্রারি। ক্যান নট বি টু টুগেদার বাট ক্যান বি ফলস টুগেদার। তাহলে দেখো কোন সেন্টেন্সটা হতে পারে, কোন দুটো সেন্টেন্স। দেখো অল দিয়ে বলেছি, তাহলে অল ব্যাটস আর অ্যানিমেল, আর এখানটাই হতে পারে নো ব্যাটস আর অ্যানিমেল। তার মানে কোন অপশানটা হবে বন্ধুরা, একের সাথে 4, একের সাথে 4 অর্থাৎ অপশান এ, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কেমন বন্ধুরা? তারপরে দেখো লাস্ট, এই যে 7 নম্বর প্রশ্নটা আছে এখানে, লাস্ট না, এখনও আছে প্রশ্ন। 7 নম্বর যেই প্রশ্নটা আছে সেটা দেখো। এখানে কি বলেছে, অ্যামং দ্য ফলোয়িং দেয়ার আর টু স্টেটসমেন্ট হুইচ ক্যান নট বি ট্রু টুগেদার। সেম কথা, ক্যান নট বি ট্রু টুগেদার, একসাথে সত্য হবে না, বাট ক্যান বি ফলস টুগেদার, কিন্তু একসাথে মিথ্যা হতে পারে। একসাথে সত্য হতে পারে না, বাট একসাথে মিথ্যা হতে পারে। কি সম্পর্ক, একই ব্যাপার বন্ধুরা, কন্ট্রারি, কন্ট্রারি রিলেশন, অর্থাৎ অলের সাথে কিসের, নো এর, অর্থাৎ এ বচনের সাথে ই বচনের যে রিলেশন। তাহলে অলের সাথে ই বচন নো এর রিলেশন, তার মানে এ 1 আর 4-এর মধ্যে, 1 আর 4 মানে এটাই হবে অপশন বন্ধুরা। 1-এর সাথে 4-এর যে রিলেশন, সেটাই হয়ে যাবে এখানে কন্ট্রারি রিলেশন, অর্থাৎ অল পোয়েটস আর ড্রিমার্স আর নো পোয়েটস আর ড্রিমার্স। বন্ধুরা পড়ার সম্পূর্ণরূপে দরকারই নেই, শুধু প্রথমে ভালো করে অল সাম নট সাম আর নো, এই রিলেশনটা ঠিকঠাক মনে রাখলেই, আর 4টে বচন মনে রাখলেই হয়ে যাবে, যেভাবে তোমাদেরকে বলেছিলাম। তো দেখো পরের প্রশ্নটা দেখা যাক। 8 নম্বর প্রশ্নটা হলো, অল স্টুডেন্টস ক্লিয়ার দেয়ার এক্সামিনেশন অ্যান্ড ফিউ স্টুডেন্টস ডিড নট ক্লিয়ার দেয়ার এক্সামিনেশন। তাহলে দেখো বন্ধুরা, এখানে অল স্টুডেন্টস, অল দেওয়া আছে,
অল মানে এ বচন, আমরা জানি। অল স্টুডেন্টস ক্লিয়ার দেয়ার এক্সামিনেশন অ্যান্ড ফিউ স্টুডেন্টস ডিড নট ক্লিয়ার দেয়ার এক্সামিনেশন। দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ, এটা কিসের? দেখো এখানে ফিউ স্টুডেন্টস ডিড নট, দেখো ফিউ, এই যেখানে ফিউ শব্দটা বলেছে এটা কি, এটা কোন ধরনের বচন? ফিউ থাকা মানেই বন্ধুরা মনে রাখবে সেটা আছে সাম, আর এখানে আছে ডিড নট, তার মানে এটা সাম নট, আর এখানে কি আছে অল, তাহলে এ বচনের সাথে আমাদের ও বচনের, অর্থাৎ অলের সাথে কিসের, সাম নট, অলের সাথে সাম নটের যে রিলেশন সেটাকে কি বলে, এটাকে বন্ধুরা বলে কন্ট্রাডিক্টরিস, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা খুব ভালো করে মনে রাখবে বন্ধুরা যে ফিউ থাকা মানেই সেখানটা সাম হচ্ছে, আর এখানে ডিড নট আছে মানে সাম নট। ওকে, তারপরে প্রশ্নটা দেখো বন্ধুরা, 9 নম্বরটা কি বলেছে? 9 নম্বর প্রশ্ন, বাই হুইচ অফ দ্য ফলোয়িং প্রপোজিশনস, দ্য প্রপোজিশনস কি বলেছে, প্রপোজিশনটা কি লেখা আছে দেখো, ওয়াইস মেন আর হার্ডলি অ্যাফেয়ার্ড অফ ডেথ, তাহলে ওয়াইস ম্যান আর হার্ডলি অ্যাফেয়ার্ড নয়, অ্যাফ্রেড অফ ডেথ, তাহলে এখানে হার্ডলি শব্দটা দেখো বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে সাম নট, অল, নো এইগুলো দেখে বুঝতে পারি, কিন্তু যখন হার্ডলি দেওয়া থাকে, এই হার্ডলি মানে কি লেখা আছে এখানে, হার্ডলির অর্থটা কি হবে মনে রাখবে বন্ধুরা, হার্ডলি মানে এখানে সাম নটটাকে ইঙ্গিত করছে, সাম নট, হার্ডলি, তারপরে ধরো স্কেয়ারলি, তারপরে অল নট, এইগুলো সব সাম নটকে ইঙ্গিত করে। তাহলে দেখো এই প্রপোজিশনটা কোনটাকে ফলো করবে, কোন প্রপোজিশনটাকে ফলো করবে, সামনটটাকে ফলো করবে, কোনটা কোন বলছে এখানটা দেখো ইজ কন্ট্রাডিক্টরি, এখানটা বলে দিয়েছে কন্ট্রাডিক্টরি হবে, ওয়াইস মেন আর হার্ডলি অ্যাফেয়ার্ড অফ ডেথ ইজ কন্ট্রাডিক্টরি, কোন স্টেটমেন্টের সঙ্গে তাহলে কন্ট্রাডিক্টরি হবে, দেখো এটা সাম নট পেয়েছি, তাহলে সাম নট কিসের সাথে হয়, অলের সাথে সাম নট হয়, অলের সাথে আমরা জানি, তাহলে হবে অল ওয়াইস মেন আর অ্যাফ্রেড অফ ডেথ, অলের সাথে সাম নটের কন্ট্রাডিক্টরি রিলেশন হয়, সুতরাং এটাই হবে সঠিক উত্তর। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যান বি ভ্যালিডলি ইনফারেড ফ্রম দ্য প্রপোজিশন অল অ্যানিমেলস আর ওয়াইল্ড, তাহলে যখন ইনফারেড থাকবে তার মানে মনে রাখবে এখানটাই আমাদের সাব অল্টারনেশনের কথা বলছে, অর্থাৎ ট্রুটা এখানে ডাউনওয়ার্ড হবে, তাহলে অল আছে, অলের সাথে কি হয়, সাম হয়, এটা কিসের বললাম, এটা বললাম সাব অল্টার্নের কেস, তো সেক্ষেত্রে এখানে অলের সাথে সাম অপশানটা হয়ে যাবে, অর্থাৎ অপশান এ, সাম অ্যানিমেলস আর নট ওয়াইল্ড। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যামং দ্য ফলোয়িং প্রপোজিশনস এ বি সি ডি, চারটে এখানে প্রপোজিশন আছে, মানে ওয়ার্ড আছে, টু আর রিলেটেড ইন সাচ এ ওয়ে দ্যাট বোথ অফ দেম টুগেদার ক্যান নট বি, দেখো ক্যান নট বি এখানে ফলস বলেছে, অলদো যদিও মে বোথ বি ট্রু, তারা একসাথে সত্য হবে না, বাট একসাথে মিথ্যে হতে পারে, তাহলে একসাথে সত্য হবে না কিন্তু একসাথে মিথ্যা হতে পারে, কিসের বলেছিলাম বন্ধুরা, এটা বলেছিলাম সাব কন্ট্রারি, সাব কন্ট্রারির কথা বলেছিলাম, মনে করে দেখো বন্ধুরা। ঠিক আছে, তাহলে সাব কন্ট্রারি কার সাথে কার হয়, আমরা জানি যে সামের সাথে সাম নট, সাম নটের যে রিলেশন সেটা হয় কি সাব কন্ট্রারি, তাহলে এখানে দেখো সামের সাথে সাম নট, অর্থাৎ সাম আর সাম নট, তার মানে বি এর সাথে ডি, বি আর ডি, অপশন এ, বি এর সাথে ডি এর যে রিলেশন সেটাকেই আমরা বলবো যে সাব কন্ট্রারি রিলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যা যাক। 12 নম্বর প্রশ্নটা দেখো, অল জাজেস আর ফেয়ার মাইন্ডেড ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ প্রপোজিশনস, দেখো অল দেওয়া আছে মানেই আমরা চোখ বুঝিয়ে বলতে পারি যে এটা অল মানে এ বচন, এটাকে কি বলা হয় ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল
অ্যাফার্মেটিভ। তাহলে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো বন্ধুরা 13 নম্বর প্রশ্নটা, 13, 14, 15 এই যে প্রশ্নগুলো আছে এদের অপশান সেম, এখানে আমি 4টে অপশান দিয়ে রেখেছি, ঠিক আছে? এদের অপশান এইগুলো নিয়েই এদের উত্তরগুলো হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, 13 নম্বরটা দেখো, বলছে বোথ ক্যান নট বি ফলস অ্যাট দ্য সেম টাইম বাট বোথ ক্যান বি ট্রু অ্যাট দ্য সেম টাইম ইজ কল্ড। তাহলে বোথ ক্যান নট বি ফলস, একই সময়ে এরা মিথ্যা হবে না, বাট একই সময়ে বোথ ক্যান বি ট্রু। দেখো তাহলে আমি বলেছিলাম যখন একসাথে মিথ্যা হবে না কিন্তু একসাথে সত্য হবে, সেটা কার অপশন হয়? এটা হয় সাব কন্ট্রারি, সাব কন্ট্রারি, কন্ট্রারি, আবার স্পেলিংটা ভুল লিখছি, কন্ট্রারি, সাব কন্ট্রারি, তাহলে সাব কন্ট্রারি হয়। আবার এখানে দেখো বোথ 14 নম্বর প্রশ্ন, বোথ ক্যান নট বি ট্রু, আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম আগে ক্যান নট দিয়ে, কারণ তোমাদেরকে আগে কন্ট্রারি করিয়েছিলাম, বলেছিলাম ক্যান নট বি ট্রু থাকলে সেটা হবে কন্ট্রারি, আর ক্যান নট বি ফলস প্রথমে থাকলে সেটা হবে সাব কন্ট্রারি। তাহলে ক্যান নট বি ট্রু অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে এরা সত্য হবে না, বাট বোথ ক্যান বি ফলস অ্যাট দ্য সেম টাইম, কিন্তু একই সময়ে এরা কী হবে? মিথ্যা হবে। তাহলে এটা কিসের অপশান, কিসের কি কি বচন পড়ছে? এটা পড়ছে বন্ধুরা বলো, কি রিলেশন পড়ছে? এটাকে বলছে কন্ট্রারি, কন্ট্রারি। তারপরে দেখো বোথ স্টেটমেন্ট ক্যান নাইদার ট্রু নর ফলস অ্যাট দ্য সেম টাইম, তাহলে একই সময়ে এরা সত্য এবং মিথ্যা দুটোই হবে না। এটা কি সম্পর্ক বলেছিলাম বন্ধুরা? মনে করে দেখো, এটাকে বলেছিলাম আমরা কন্ট্রাডিক্টরিজ, কন্ট্রাডিক্টরি, বা এটা কন্ট্রাডিক্টরিজও বলতে পারো, এটা আমরা করিয়েছিলাম, ঠিক আছে? এই তিনটে সম্পর্ক নিয়ে এরকমভাবে প্রশ্ন আসে এবং ওইভাবে বিভিন্ন রকম তোমার অপশান দিয়েও প্রশ্ন আসে, বাট এটা এইভাবেও এসেছে, সেজন্য এইভাবে করালাম। তারপরে দেখো 16 নম্বর প্রশ্নটা কি বলেছে, অল রিপাবলিক্স আর গ্রেটফুল অ্যান্ড সাম রিপাবলিক্স আর নট গ্রেটফুল, ক্যান নট বোথ বি ট্রু অ্যান্ড দে ক্যান নট বোথ বি ফলস, দিস ইজ কল্ড। দেখো তাহলে অল আমেরিকানস আর গ্রেটফুল, আবার সাম আমেরিকানস আর নট, তাহলে অল আর সাম নট, তাহলে বুঝতেই পারছি এখানে বলে দিয়েছে ক্যান বোথ বি ট্রু, ক্যান নট একসাথে এরা কি হবে না? মিথ্যাও হবে না, অ্যান্ড দে ক্যান নট বোথ বি ফলস, দেখো একসাথে সত্যও হবে না মিথ্যাও হবে না, বলেছিলাম একসাথে সত্য এবং মিথ্যা দুটোই হবে না। কোন স্টেটমেন্টে হয়? আমরা জানি কোন সম্পর্কে? কন্ট্রাডিক্টরিজ, কন্ট্রাডিক্টরিজে হয়, যে একসাথে সত্যও হয় না মিথ্যাও হয় না, কারণ আমরা বলেছিলাম কন্ট্রাডিক্টরিজে একসাথে মিথ্যা হয় না কিন্তু একসাথে সত্য হয়, অর্থাৎ ক্যান নট বি ট্রু অ্যাট দ্য সেম টাইম বাট বোথ ক্যান বি ফলস অ্যাট দ্য সেম টাইম। আর সাব কন্ট্রারির ক্ষেত্রে এরা একসাথে কি হয় না? মিথ্যা হয় না কিন্তু একসাথে সত্য হয়। বোথ ক্যান নট বি ফলস বাট বোথ ক্যান বি ট্রু ইন সেম টাইম, এটা বলেছিলাম। আর লাস্ট প্রশ্নটা দেখো বন্ধুরা, তাহলে কি প্রশ্ন আছে? লাস্ট প্রশ্ন দেখো, ইফ প্রপোজিশনস no students are serious is taken to be false, then which of the following propositions can be true? দেখো no students are serious, no, তাহলে এই no আছে, এইটা কি? এটা হচ্ছে ফলস। তাহলে কোনটা সত্য হবে? দেখো একটা সত্য হলে একটা মিথ্যা হয়, একটা সত্য হলে অর্থাৎ একই সাথে সত্যও নয় একই সাথে মিথ্যাও নয়, এই সম্পর্কটাকেই বলছে। তার মানে এখানে একই সাথে সত্য হয় না একই সাথে মিথ্যা হয় না, বা একটা সত্য হলে অন্যটা মিথ্যা হয়, এটা কী সম্পর্কের ক্ষেত্রে হয়? আমরা জানি কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি, তাহলে এখানে কী বলেছে? নো, তাহলে নো এর সাথে কিসের হয় বন্ধুরা? সামের হয়। তাহলে সাম দেখো কোনটা হবে? নো এর সাথে হয় সাম, ইয়েস, অর্থাৎ অপশন হওয়া উচিত আমাদের এখানে, অপশন না বন্ধুরা একটু ভুল বললাম, এখানে নো এর সাথে ও ইজ টেকেন টু বি ফলস,
হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিশন ক্যান বি ট্রু। সরি বন্ধু, আমি একটু ভুল বললাম। এখানটা আমরা জানবো, এখানে সম্পর্কটার ক্ষেত্রে বলছে ওপরেরটা যদি মিথ্যা হয় তাহলে কোনটা সত্য হতে পারে। নো এর ক্ষেত্রে এখানে অপশান যেহেতু দেওয়া আছে, আমি দেখলাম অপশান, যদি আমি এখানে কন্ট্রাডিক্টরি ধরতাম তাহলে আমার এখানে উত্তর হতো কি, যে নো এর সাথে সামের হয়। কিন্তু এখানে অপশান বি বলে কোথাও দেওয়া নেই। দেখো অপশান এ ডি আছে, সি অনলি আছে, এ অনলি আছে, আর এ সি অনলি আছে। দেখো এই জন্য বন্ধুরা অপশানগুলো দেখাটা খুব জরুরি। তাহলে এখানে নো এর সাথে সামের যে রিলেশনটার কথা ভাবছিলাম, সেটা আমি কিন্তু এখানে ধরবো না। এখানে আমাকে দেখতে হবে যে কি সম্পর্ক, এখানটায় আমাকে দেখতে হবে সাব অল্টার্ন রিলেশনটা। সাব অল্টার্ন, সাব অল্টার্নের ক্ষেত্রে কি বলেছিলাম, ট্রুটা সবসময় কি হয়, ডাউনওয়ার্ড হয়। তাহলে এখানে নো বলেছে, নো এর সাথে কিসের, সাম নট। কারণ আমরা তো জানি যে উপরে নো থাকলে নিচে কি হয়, সাম নট। তাহলে এটা ই বচন আর এটা ও বচন। তাহলে ই বচনের সাথে ও বচনের যে রিলেশনটার কথা বলেছিলাম, অর্থাৎ অপশন সি, সাম স্টুডেন্টস আর নট সিরিয়াস, এটা হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, অনেক সময় আমরা দুটো সম্পর্ক নিয়ে ঝামেলায় পড়ে যেতেও পারি, দ্বিধায় পড়ে যেতেও পারি, কিন্তু আমাদেরকে অপশানটা ভালো রকমভাবে ফলো করতে হবে। কারণ অপশান আমাদেরকে সঠিক দিকটা দেখাবে। অপশান দেখেই কিন্তু আমরা অনেক প্রশ্নের উত্তর ঠিক করে ফেলতে পারি, কোনো ভুল হওয়ার চান্সই থাকবে না সেক্ষেত্রে। তো এই ছিল আমাদের 17টা প্রশ্ন, যেটা বিগত কয়েক বছরে এসেছে এই প্রশ্নগুলো, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম, যেটা আগের ক্লাসে পড়িয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই জানিও। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, কেমন? চলো, টাটা।